আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির বুকে একসময় বসবাস করত এক শক্তিশালী ও প্রভাবশালী জাতি। ইতিহাসে যাদের আমরা চিনি সামুদ জাতি নামে। তারা ছিল শক্তিশালী, উন্নত এবং স্থাপত্যে অত্যন্ত দক্ষ। সামুদ জাতির সবচেয়ে বড় পরিচয় ছিল তারা পাহাড় কেটে কেটে তার ভেতরেই গড়ে তুলত মজবুত ও নিরাপদ ঘরবাড়ি। এই শক্ত পাথরের ঘর দেখে তারা মনে করত পৃথিবীর কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাদেরকে দান করেছিলেন অঢেল সম্পদ, প্রাচুর্যপূর্ণ জীবন, পশু সম্পদ ও নিরাপদ বসবাসের ব্যবস্থা। কিন্তু এই সব নেয়ামতের জন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল না, বরং তারা অহংকারে আরও অন্ধ হয়ে উঠেছিল। তাদের এই পথভ্রষ্টতা দেখে আল্লাহ তাদের মধ্য থেকেই একজন নবী পাঠালেন, নবী সালেহ আলাইহিসসালাম। তিনি তাদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালেন এবং অন্যায় ও অবাধ্যতা থেকে ফিরে আসতে বললেন। কিন্তু সামুদ জাতি নবীর কথা মানতে অস্বীকার করল। তারা প্রমাণ চাইল। তখন আল্লাহ তাদের সামনে প্রকাশ করলেন এক মহান মুজিজা। একটি শক্ত পাথর ফেটে বেরিয়ে এলো আল্লাহর উটনি, যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন। নবী সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বলেছিলেন, এই উটনির কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু অহংকারে অন্ধ হয়ে সামুদ জাতি আল্লাহর আদেশ অমান্য করল এবং নির্মমভাবে সেই পবিত্র উটনিটিকে হত্যা করল। এরপর নবী সালেহ আলাইহিসসালাম তাদের শেষবারের মতো সতর্ক করলেন। তিনি বললেন, 3 দিনের মধ্যেই নেমে আসবে আল্লাহ শাস্তি। কিন্তু তারা এই সতর্কতাকেও উপহাস করল। অতঃপর হঠাৎ করেই নেমে এলো আল্লাহর ভয়াবহ শাস্তি। এক প্রচণ্ড শব্দ, ভয়ঙ্কর ভূমিকম্পে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল পুরো সামুদ জাতি। যে জাতি একদিন নিজেদের অজেয় ভাবত, আজ তাদের বসতি পড়ে আছে নীরব ধ্বংসস্তূপ হয়ে। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয়, আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা আর অহংকারের পরিণাম কখনোই ভালো হয় না।